Letcode 80 remove duplicate from the sorted array 2. Today try to solve this letcode problem, and firstly we try to understand the problem statement. Here say given an integer array nums sorted in non decreasing order. আপনাকে একটা array দেওয়া থাকবে এবং ওটা থাকবে sorted. ওকে, এখানে আমাদেরকে মনে রাখতে হবে যে arrayটা থাকবে sorted in non decreasing order থাকবে। ওকে, দেন বলছে রিমুভ সাম ডুপ্লিকেটস, আমাদেরকে কিছু ভ্যালু ডুপ্লিকেট গুলা রিমুভ করতে হবে ইন প্লেস, ওই প্লেস থেকে such that each unique element appears at most twice. ওকে, যে আমাদের ইউনিক এলিমেন্ট এখানে বলা হয়েছে যে ওই সংখ্যাটা টুইস্ট ছাড়া বাকি যে সংখ্যাগুলো থাকবে ওইটা আমাদেরকে কি করতে হবে, রিমুভ করতে হবে। ওকে, at most twice the relative order of the element should be keep the same. ওকে, আমাদের যে রিলেটিভ অর্ডারটা থাকবে, যেই অর্ডারে থাকবে এটা ওই অর্ডারটার জন্য সেমই থাকে, আমরা যেন চেঞ্জ না করি। ওকে, এরপর বলছে সিন্স ইট ইজ ইম্পসিবল টু চেঞ্জ দ্য লেন্থ অফ দ্য অ্যারে ইজ সাম ল্যাঙ্গুয়েজ, আমাদের ইম্পসিবল হবে যে অ্যারের যে লেন্থটা চেঞ্জ করা সাম অফ ল্যাঙ্গুয়েজে, কিছু কিছু ল্যাঙ্গুয়েজে এখানে বলছে যে লেন্থটা চেঞ্জ করা ইম্পসিবল। তো ইউ মাস্ট ইনস্টেড হ্যাভ দ্য রেজাল্ট টু বি প্লেস ফার্স্ট পার্ট অফ দ্য অ্যারে। ওকে, এখানে বলছে যে ধরেন আমাদের একটা অ্যারে দিল যে তার লেন্থ হলো গিয়ে 10, ঠিক আছে। তো আমাদের যে রেজাল্টটা, ধরেন রেজাল্টে আমরা দুইটা ভ্যালু রিমুভ করছি, দেন আমাদের ফাইনাল রেজাল্টের লেন্থটা হবে যে 8, ঠিক আছে। তো ওই ফার্স্টের যে 8টা ভ্যালু আছে ওই 8টা ভ্যালুর জন্য আমাদের যেই এরেটা দেওয়া থাকবে ওই এরের ফার্স্টের দিকের জন্য থাকে। মোর সিমিলারলি ইফ দেয়ার আর কে এলিমেন্ট আফটার রিমুভিং দ্য ডুপ্লিকেটস। ওকে, এখানে দেখেন এখানে সেম কথাটাই বলছে, ইফ দেয়ার আর কে এলিমেন্ট, যদি এখানে কে ধরেন এলিমেন্টের সংখ্যা বোঝানো হয়েছে, কেটা এলিমেন্ট যদি থাকে আফটার রিমুভিং দ্য ডুপ্লিকেটগুলো বাদ দেওয়ার পর, দেন দ্য ফার্স্ট কে এলিমেন্ট শুড হোল্ড দ্য ফাইনাল রেজাল্ট। ওকে, তাহলে ওই ভ্যালুগুলো যেন আমাদের যে এরেটা দেওয়া থাকবে, যে একটা এরে দেওয়া থাকবে ওই এরের ফার্স্টের দিকে যেন থাকে। এরপর বলছে ইট ডাজ নট ম্যাটার হোয়াট ইউ লিভ বিয়ন্ড দ্য ফার্স্ট কে এলিমেন্ট। ইট ডাজ নট ম্যাটার, এখানে কোনো ম্যাটার করতেছে না হোয়াট ইউ লিভ, আপনি যে ত্যাগ করছেন, যে ধরেন ফার্স্টের কে এলিমেন্টগুলো বাদে পিছনের দিকে যে এরের যে লেন্থগুলো থাকবে ওইটাতে 0 আছে না কি আছে ওইটা কোনো ম্যাটার করতেছে না। অর্থাৎ আমাদের রেজাল্ট ধরেন 8টা ভ্যালু পাওয়া গেছে, ওই 8টা ভ্যালুর জন্য এরের সামনের দিকে থাকে, দেন বাকি যে 2টা ভ্যালু থাকবে পিছনের দিক দিয়ে ওইটা কি ডুপ্লিকেট থাকলো নাকি কিছু নাল বা অন্য কিছু থাকলো তেমন কোনো ম্যাটার করতেছে না, এখানে বলা হয়েছে। এরপর বলছে রিটার্ন করতে হবে কে আফটার প্লেসিং দ্য ফাইনাল রেজাল্ট ইন দ্য ফার্স্ট কে স্লট অফ নামস। ওকে, আমাদেরকে কে ভ্যালুটা রিটার্ন করতে হবে, কে যে আমরা ইন্টিজারটা পাবো ওই ইন্টিজারটা রিটার্ন করতে হবে, দেন ওই এরেটা রিটার্ন করবো। এখানে বলছে যে ডো নট অ্যালোকেট এক্সট্রা স্পেস ফর অ্যানাদার এরে। ওকে, দেখেন এই কথাটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট, ডো নট অ্যালোকেট, আমাদের কোনো এক্সট্রা স্পেস বলা এরে আমাদেরকে আনতে হবে না। যেমন আমরা যদি এরেগুলো যে রিমুভ করব, ওই এরে রিমুভ করার সময় আমরা এক্সট্রা কোনো এরে ক্রিয়েট করে আমরা যেন এক্সট্রা স্পেস যেন না ক্রিয়েট করি। ইউ মাস্ট ডু দিস বাই মডিফাই দ্য ইনপুট এরে ইন প্লেস উইথ ও অফ 1 এক্সট্রা মেমোরি। ওকে, এখানে বলছে আমাদেরকে ও অফ 1 এক্সট্রা মেমোরি ইউজ করতে হবে, যে এক্সট্রা আমরা কোনো এরে ক্রিয়েট করব না, এক্সট্রা কোনো স্পেস যেন আমরা ক্রিয়েট না করি, যেই এরাটা দেবে ওই এরের মধ্যে আমাদেরকে মডিফাই করতে হবে। ওকে, যেমন এখানে আমাদেরকে একটা ইনপুট দিছে যে 1 1 তিনটা 1, দেন পরের দুইটা 2, দেন 3। তো এখানে ফার্স্টের দুইটা আমি রাখলাম, দেন পরের দুইটা, দেন 3, দেন লাস্টের দিকে কি থাকলো ওইটা আমার ডাজন্ট ম্যাটার। যেমন এখানে বলছে যে ডাজ নট ম্যাটার হোয়াট ইউ লিভ বিয়ন্ড দ্য ফার্স্ট কে এলিমেন্ট। ওকে, এরপর আরেকটা ইনপুট দিছে। আচ্ছা, তাহলে আমরা একটা ইনপুট চেক করে দেন আমরা সলিউশন কিভাবে করা যায়, একদম বেস্ট যে সলিউশনটা আছে ওই সলিউশন দিকে আমরা মুভ করব, যে আমাদের স্পেস যেন অফ 1 হয়। ওকে, লেটস জাম্প দ্য এক্সপ্লেনেশন। আচ্ছা, লেটকোডের যে ফার্স্ট ইনপুটটা আছে ওই ইনপুটটা আমরা অ্যানালাইসিস করা ট্রাই করি। যে প্রথম ভ্যালুটা কি বলছে, যে প্রথম এরাটা 1 1 1 2 2 2, দেন 3, ওইটা যদি আমরা ইন্ডেক্সিং করা ট্রাই করি, যে 0 থেকে শুরু হলো 6 থেকে শেষ হলো। আচ্ছা, এখানে যেহেতু আমাদেরকে বলা হয়েছে যে আমরা এক্সট্রা কোনো অ্যারে ক্রিয়েট করতে পারবো না, দেন আমাদের স্পেস কমপ্লেক্সিটি কি বলছে অফ 1, তাহলে এক্সট্রা অ্যারে ক্রিয়েট করার অপশন নাই। ওই যে এরাটা দেওয়া থাকবে, এই যে এরাটা দেওয়া থাকবে ওই এর মধ্যে আমাদেরকে সবকিছু মেনটেন করতে হবে, তাই না? তো সেক্ষেত্রে দেখেন আমাদেরকে একটা নাম্বার অফ থিওরির যে একটা ইয়ে আছে, যে নাম্বার অফ থিওরি যে একটা মেথড আছে, ওই অ্যানালাইসিসটা কিন্তু আপনাদের শেখা হয়ে যেতে পারে এই প্রবলেমটা সলভ করার পরে। যে তাহলে আমরা অ্যানালাইসিস করব কি, একটা ধরেন ফাইনাল একটা ভ্যালু, যে একটা ইউনিক ভ্যালু ধরেন অর্গানাইজ করা আছে, ওই এরাটার মধ্যে আমরা অ্যানালাইসিস করে ট্রাই করব যে ওখানে কি ঘটছে প্রত্যেকটা ভ্যালুর মধ্যে। তো ওই এরাটা যদি আমি আনা ট্রাই করি, যে আমি দুইটা এরে নিলাম এখানে,
একটা এর মধ্যে অর্থাৎ প্রথম এর মধ্যে আমি ইউনিক ভ্যালু একটা করে রাখবো, দেন যে দ্বিতীয় এরটা আছে ওই এর মধ্যে ইউনিক ভ্যালু আমি 2টা করে রাখবো। তো ঠিক আছে, তো ফার্স্ট এরটা অ্যানালাইসিস করা যাক। তো ধরেন প্রত্যেকটা ভ্যালু, যে প্রথম ভ্যালুতে ইন্ডেক্স আপনার একটা আকারে ইউনিক থাকবে তাই না, তো প্রথমটা চেক করার প্রয়োজন নাই, তো সেকেন্ড থেকে আমি চেক করব ওইটা আবার আছে কি না। তো আমি সেকেন্ড ভ্যালুটা কি, সেকেন্ড ভ্যালু হচ্ছে 2, দেন আমি চেক করব এর আগের ভ্যালুটা কি, এর আগের ভ্যালু কি সেম কি না, তাহলে কি সেম না তাই না, তো সেক্ষেত্রে কি হবে ওইটা রাখবে। দেন পরের ভ্যালুতে আমি মুভ করব, দেন পরের ভ্যালুতে কি আছে, পরের ইন্ডেক্সে আছে 3, তো পরের ঘরে যেহেতু 3 আছে তো আমি এখানে চেক করব এর আগের ইন্ডেক্সে কি আছে, আগের ইন্ডেক্সে আছে 2, তাহলে কি সেম না, যদি সেম থাকতো তাহলে আমি কি করতাম, ধরেন এখানে 2 থাকতো তাহলে আমি 2টা বাদ দিয়ে আমি সামনে করে মুভ করতাম, তাহলে যেহেতু সেম না তাহলে আমি কি করব ওই 3টা আমি এখানে রাখবো এখানে। তো দেখেন একটা করে যখন আমি ইউনিক ভ্যালু রাখতেছি এর মধ্যে, তো কি করতে হয়েছে আমার আগের যে ভ্যালু আছে অর্থাৎ 1 স্টেপ আগের যে ভ্যালুটা ওই ভ্যালুটা আমি চেক করতেছি আমার সমান কি না, যদি সমান না হয় তাহলে আমি কি করব ওই ঘরে ওই ভ্যালুটা রাখবো। তাহলে যদি 2টা ইউনিক ভ্যালু রাখতে হয় ওই এর মধ্যে, তাহলে আপনার লজিকে কি বলে এখানে যে 2টা স্টেপ 2 স্টেপ আগে আমি চেক করব যে ওই ভ্যালুটা আমার সেম কিনা, যদি সেম হয় তাহলে আমি কিছু করব না, আমি সামনে মুভ করব, যদি সেম না হয় তাহলে আমি কি করব এখানে আমি ভ্যালুটা রাখবো। তাহলে যদি চেক করা যায়, ধরেন ফার্স্ট দুটো চেক করার প্রয়োজন নাই, কারণ ফার্স্টের 2টা ইউনিক আকারেই থাকুক আর না থাকুক ওইটা আমাদেরকে দেখার প্রয়োজন নাই তাই না। তো 3 নম্বর স্টেপ থেকে আমরা কি করব শুরু করব, যে 3 নম্বর স্টেপে কি আছে 2 আছে, দেন এর পূর্বে 2 স্টেপ আমি আগালাম, এখানে কি আছে 1 আছে, তার মানে এখানে কি সেম না, সেম না, তাহলে 2 এখানে আমি রাখবো। দেন পরবর্তীতে আমি মুভ করলাম, পরবর্তীতে মুভ করার পরে এই ঘরেতে ভ্যালু কত 2, দেন এর 2 স্টেপ আগে আমি গেলাম, গিয়ে চেক করলাম যে এখানে ভ্যালুটা কি সেম না, সেম না, তাহলে আমি কি রাখবো 2টা রাখবো। দেন আমি এখানে গেলাম, দেন এখানে যাওয়ার পর আমি আবার চেক করব 2 স্টেপ আগে যে ভ্যালুটা কি সেম না, সেম না, তাহলে 3ও রাখবো। দেন আমি এখানে মুভ করলাম, দেন এর 2 স্টেপ আগে আমি চেক করলাম, যে 2 স্টেপ আগে আমি চেক করলাম যে আমার ভ্যালু কি সেম না, সেম না, তাহলে আমি কি ওই ভ্যালুটা রাখবো। তো দেখেন এখানে কিন্তু আমাদেরকে যে নাম্বার অফ থিওরি যে একটা কনসেপ্ট আছে ওই কনসেপ্টটা আমাদের কিছু ধরেন লার্নিং এর মধ্যে হয়ে গেল তাই না, ওই প্রবলেমটা সলভ করার পরে যে এর মধ্যে ওই প্রত্যেকটা ভ্যালু ইউনিক রাখতে গেলে প্রত্যেকটা ভ্যালুর মধ্যে রিলেশনশিপটা কি ঘটে। তো সেক্ষেত্রে কি এখানে আমাদেরকে কয়টা করে ইউনিক রাখতে হবে, 2টা করে। তো সেম ভাবে আমরা অ্যাপ্লাই করব, যে ধরেন ফার্স্টে 2টা তো আমাদের কিছু করার প্রয়োজন নাই, আমরা 3 নম্বর স্টেপ থেকে অর্থাৎ দ্বিতীয় ইন্ডেক্স 2 ইন্ডেক্স থেকে আমরা কি করব যে চেক করে যাব, যে ধরেন এখানে আমি ইউনিক ভ্যালুগুলো ট্র্যাক রাখবো, দেন আমি এখান থেকে প্রত্যেকটা ভ্যালু আমি লুপ চালায় সামনের দিকে যাব। তো এখানে ভ্যালুটা কি 1 আছে, তো 1 আমি কি করব চেক করব এর পূর্বের 2 স্টেপ আগে, তো 2 স্টেপ আগে কি এখানে 1, তাহলে এখানে কি হবে সেম, এখানে কিছু হবে না। তো সামনে করে আমি মুভ করব, আমি যাব এখানে, দেন এখানে গিয়ে কি পাইলাম, এখানে গিয়ে আমি পাইছি যে 2, দেন এর 2 স্টেপ আগে আমি গেলাম, 2 স্টেপ আগে কি আছে 1 আছে, তার মানে কি ডিফারেন্ট, তো ওই 2টা কি করব আমি রাখবো। দেন ওই 2টা কই রাখবো, ওই যে আমি ট্র্যাক রাখছি কে, ওই যে ভ্যালুটা আছে ওই ভ্যালুর মধ্যে আমি কি রাখবো রাখবো, তাহলে এই জায়গায় 1 মুছে গিয়ে কি বসবে, 1 মুছে গিয়ে আপনার বসবে 2, দেন কেও কি করবে সামনে মুভ করবে। তো কেটা যদি আমি সামনে মুভ করাই কেটা আসবে এখানে, দেন ওইটা মুছে যাবে। দেন আমি সামনের ইন্ডেক্সে মুভ করলাম, এই ইন্ডেক্সে ভ্যালু কত 2, দেন এখানে চেক করব এর পূর্বের 2 স্টেপ আগে, দেন যেহেতু আমি এখানে ট্র্যাক রাখছি যে ইউনিক ভ্যালু এখানে এসে স্টপ হয়েছে, এখানে কিছু একটা বসবে, তো এর আগের পূর্বের 2 স্টেপ আগে যদি আমি আগাই যে কে মাইনাস 2 যদি করি, কে মাইনাস কে এখানে আছে কত 3, তো 3 মাইনাস 2 করলে 1 এ যাবে তাই না। তো 1 ভ্যালুতে কি আছে, 1 ভ্যালুতে আছে এখানে 1, আর আমার ভ্যালুটা কি, আমার ভ্যালুটা হচ্ছে কি 2, তো ওইটা কিন্তু সেম না তাই না। তো সেক্ষেত্রে কে এর যেখানে আছে ওই জায়গায় কি বসবে, এই 2টা মুছে গিয়ে এখানে বসবে 2, দেন কে সামনে মুভ করবে, তো কেটা যদি সামনে মুভ করে কে আসবে এখানে, দেন আমিও কি করব সামনের দিকে মুভ করব। এখানে মুভ করার পরে আমি আবার চেক করব যে এখানে 2 আছে, দেন কে এর 2 স্টেপ আগে গেলাম আমি, কে আছে এখানে 4 এ, তো 4 মাইনাস 2 করলে 2 ইন্ডেক্সে গেলাম তাই না, তো 2 ইন্ডেক্সে কি আছে 2, দেন আমিও আছে কি 2 তে, তাহলে কি ওইটা বাদ, যেহেতু মিলে গেছে তাহলে আমি কিছু করব না, আমি সামনে স্টেপে আগাবো। দেন আমি এখানে কি গেলাম ভ্যালুতে গিয়ে আমি দেখলাম যে 3 আছে, দেন কে এর
2 স্টেপ আগে গেলাম, 2 স্টেপ আগে কি কে আছে 4 ইন্ডেক্সে, 4 মাইনাস 2 করলাম, 2 ইন্ডেক্সে গেলাম, এখানে আছে 2, দেন আমি ভ্যালুটা পাইছি 3। তো 3 এবং 2 সেম না, তো সেক্ষেত্রে কি করব, 3টা আমি এখানে রাখবো, দেন 3টা এখানে রেখে দিলাম। তো আমার ফাইনাল ভ্যালুটা কি হলো, এখানে হলো 1, দেন এখানে পাইলাম 1, এখানে 2, এখানে 2, দেন এরপরে 3, এরপরে কি আছে 2 আছে 3 আছে। দেন আমাদের লাস্টে ভ্যালু কিন্তু জানার প্রয়োজন নাই, যে এখানে বলছে যে নট ইম্পসিবল, এখানে কিছু একটা বলছিল যে আমাদের স্টেটমেন্টে, তাই না, যে লাস্টের যে ভ্যালুটা আছে ওইটা আমাদের কিছু দেখার প্রয়োজন নাই। তো কে যে আমরা ভ্যালুটা পাইছি, কে কততম ইন্ডেক্সে পাইছি, 4তম ইন্ডেক্সে, তাই না। দেন 4 কে প্লাস 1 করলে 5, 5টা ভ্যালু, 1 2 3 4 5, এই 5টা ভ্যালুই হয়েছে আমাদেরকে ফোকাস রাখা বিষয়, যে ওইটাকেই ইউনিক আকারে আছে কি না। তো ওইটা যদি আমি কোডটা দেখার ট্রাই করি, যে ধরেন কোডটা দেখলাম, আচ্ছা যেমন আমাদেরকে ফাইনাল ভ্যালুটা কি হলো, ফাইনাল ভ্যালু হলো 1 1 2 2 2, দেন 3 2 1, লাস্টের ভ্যালুটা আমাদের কি দেখার প্রয়োজন নাই, ওইটা অর্গানাইজ থাকুক আর না থাকুক, প্রথমগুলো যেন অর্গানাইজ আকারে থাকে। আচ্ছা আমরা যদি সি প্লাস প্লাস ইউজ করি তাহলে কী হবে, এখানে যে ফার্স্ট আমি একটা ভ্যালু নিলাম, ওই জায়গায় আমি সাইজ নিলাম, দেন আমি একটা কে 2 স্টেপ থেকে শুরু করলাম, কারণ ফার্স্টের দুইটা তো আমাদেরকে ইউনিক আকারে থাকবে, তাই না। আমাদেরকে 3 নম্বর থেকে চেক করতে হবে যে ওই 3 নম্বরটা কি তৃতীয়বার বসতেছে কি না। তো সেক্ষেত্রে আমি 2 নম্বর ইন্ডেক্স থেকে আমি লুপ চালালাম, দেন এখানে আমি চেক করলাম যে কে যেটা আছে ওই আগের দুইটা ভ্যালুতে আমি গেলাম, গিয়ে চেক করলাম যে ওই ভ্যালুটা কি এই ভ্যালুর সেম, যদি সেম না হয় তো কি করব, বি অফ কে এর মধ্যে আমি যেই ভ্যালুতে আছি, ধরেন আমি আছি কোন ভ্যালুতে, বি অফ 1, তাই না। তো বি অফ কে তে কি করব, বি অফ আই এর মধ্যে আমি রেখে দেবো, দেন পরবর্তীতে আমি কে প্লাস প্লাস করে দেবো। আচ্ছা আশা করি আপনারা কোডটা একটু অবজারভেশন করলেই বুঝতে পারবেন। দেন আমরা যদি পাইথন দিয়ে সলভ করার ট্রাই করি, যে আমি পাইথন গেলাম, দেন পাইথনও সেম, যে ফার্স্ট আমি এন হিসাবে আমি যে লেন্থটা রাখলাম, দেন কে এর মধ্যে আমি রাখলাম ট্র্যাকিং করার জন্য যে ইউনিক ভ্যালু কয়টা, দেন আমি কি করলাম, কেটা আমি রিটার্ন করে দিলাম। ওকে, আশা করি আপনারা প্রবলেমটা বুঝতে পারছেন। দেন থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।